যখন কেড়ে নেওয়ার জন্য ইংরেজরা যখন এসেছিল, ভারতকে যখন শাসন করার জন্য ইংরেজরা এসেছিল, তখন টিপু সুলতান বলেছিল যে হয়তো ইংরেজদের সাথে যুদ্ধ করে তাদেরকে হারাবো, আর না হয়তো শাহাদাতের জাম পান করে নিজেই শহীদ হয়ে যাব, কিন্তু ইংরেজদের সাথে, ইংরেজদের সামনে আমরা মস্তক নত করব না, ইংরেজদের সামনে আমরা পরাজয় বরণ করব না। সেই বীরের জাতি টিপু সুলতান বলেছিল যে কুকুরের মতো, শিয়ালের মতো 100 বছর বেঁচে থাকার চাইতে বাঘের মতো, সিংহের মতো একদিন বেঁচে থাকা অনেক উত্তম। কিন্তু আজকে সেই মুসলমান জাতি মেসেজ আপনাদেরকে দিতে চাই, সেই মোতাবিক আমি আপনাদের কাছে মেসেজ দিতে চাই, যে মোতাবিক আমি আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ডিভাইডেড হয়ো না, ইউ শুডেন্ট ডিভাইডেড ইন সেক্টস, মানে তোমরা পার্ট হিসেবে তোমরা বিভক্ত হয়ে যেও না, তোমরা মুসলিম জাতি, তোমরা ঐক্যবদ্ধ হয়ে তোমরা সবাই থাকো। রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করে দিয়েছেন এবং বলেছেন যে তোমাদের জন্য ডিভাইডেড হওয়াটা, মানে তোমাদের মুসলমানদের ভেতরে তোমাদের ভাগাভাগি হয়ে যাওয়াটা আমি রব্বুল আলামিন নিষেধ করে দিলাম। তো যেই জিনিসটি রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন সেই জিনিসটি করা আমাদের সকলের জন্য কি হারাম। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমরা মুসলিম সমাজ, আমরা যারা ইসলামকে নিয়ে স্টাডি করি, ইসলামকে নিয়ে আমরা যারা পড়াশোনা করি, যারা আমরা ইসলামকে নিয়ে অ্যানালাইসিস করি, আমরা সবাই জানি যে ইসলাম এই ভারতের বুকে কিভাবে এসেছে। ইসলাম এসেছে ওয়ালি আউলিয়াদের মাধ্যমে, ইসলাম এসেছে সুফিয়ায়ে কেরামের মাধ্যমে। আর বলা হয়ে থাকে যে হযরতে তামিম বিন যায়েদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভারতের বুকে এসেছিলেন এবং তিনি এই ভারতের বুকে আসার পরে খিদমাত আঞ্জাম দিয়েছিলেন এবং এই ভারতের বুকে ইসলামের প্রচার ও প্রসারের কাজ করেছেন। হযরতে তামিম বিন যায়েদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ভারতের বুকে এসেছিলেন তখন এই ভারত ছিল আনডিভাইডেড, মানে আজকে ভারত যে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ এবং কয়েকটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, তখন কিন্তু এই ভারত, এই ইন্ডিয়া আনডিভাইডেড ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যতদিন আনডিভাইডেড থাকবে, যতদিন তোমরা নিজেদেরকে একে অপরের সাথে তোমরা জোড়া লাগিয়ে থাকবে, তোমাদের ভিতরে, তোমাদের মাঝে কোনো পরাশক্তি তোমাদেরকে হারাতে পারবে না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আজকে পৃথিবী সহ সারা বিশ্বব্যাপী মুসলমানদের উপরে অত্যাচার অন্যায় একদম হয়ে যাচ্ছে। ফিলিস্তিন থেকে নিয়ে বার্মা পর্যন্ত, এমনকি আমাদের এই দেশের উপরেও মুসলমানদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে, মুসলমানদেরকে জ্বালাতন করা হচ্ছে, পীড়িতন করা হচ্ছে। ভারতের বুকে মুসলমানেরা এসেছিল এবং একের পর এক মুসলমান এই ভারতের বুকে আসার পরে তারা ইসলামকে তো প্রচার ও প্রসারের কাজ তো করেছে, তার সাথে সাথে এই ভারতের ইসলামের সাথে এই ভারতকে মজবুত ভাবে তারা তৈরি করেছিল। কিন্তু এই ভারতের বুকে রুল করার পরে, এই ভারতের বুকে সাম্রাজ্য চালার পরে মুসলমানেরা প্রায় 600 বছর ধরে রাজত্ব করেছে এই ভারতের বুকে। তারপরে যখন এই ভারতের বাগডোর, এই ভারতের শাসন যখন ইংরেজদের হাতে গেল, তখন তারা বিভিন্নভাবে এই ভারতবাসীর উপরে, মানে দেশের মানুষের উপরে তারা অত্যাচার অন্যায় করতেছিল। যখন তাদের অত্যাচার চরম শিখরে পৌঁছে যায়, যখন তাদের অত্যাচার সীমা অতিক্রম করতে থাকে এবং ভারতের মানুষের সাথে সাথে হিন্দুদের উপরে, বৌদ্ধদের উপরে, এমনকি মুসলমানদের উপরে তারা যখন জ্বালাতন পীড়িতন করতে থাকে, তখন মুসলমানদের ভেতর থেকে মুসলমানগণের বড় বড় মুহাদ্দিসগণ, মুসলমানের বড় বড় শাইখিনগণ ফতোয়া দিলেন যে এই ভারতের বুকে এই ইংরেজদের শাসনকে ধ্বংস করতে হবে। মুসলমান ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন
এবং ইংরেজদেরকে তাড়িয়ে দিয়ে এই ভারতকে স্বাধীন করেছেন। মানে এই ভারতের উপরে মুসলমানদের অবদান অনেক বেশি, এই ভারতের উপরে মুসলমানদের কুরবানি অনেক বেশি। এই ভারতকে যখন স্বাধীন করার আদেশ দেওয়া হয়েছিল, আল্লামা ফজলে হক খায়রাবাদী যখন এই ভারতকে স্বাধীন করার জন্য ফাতোয়া আউট করেছিলেন, ফাতোয়া দিয়েছিলেন, তো তিনাকে কালা পানি বলে আন্ডামানে একটি জেল আছে, সবচাইতে ভয়ঙ্কর একটি জেল, সেখানে তাকে দিয়ে দেওয়া হয়েছিল। মানে এই ভারতকে স্বাধীন করার জন্য মুসলমানদের পিতামহগণ নিজেদের কুরবানি দিয়ে গিয়েছেন। এই ভারতকে স্বাধীন করার জন্য মুসলমানদের শরীর থেকে রক্ত ঝরেছে, মুসলমানেরা নিজেদের কুরবানি দিয়েছেন, নিজেদের সন্তানের কুরবানি দিয়েছেন, নিজের আওলাদের কুরবানি দিয়েছেন, নিজের ঘর বাড়িকে ছেড়েছেন। কিন্তু এই স্বাধীন ভারতের বুকে আজকে যেভাবে মুসলমানদের উপরে অত্যাচার করা হচ্ছে, মুসলমানদের উপরে জুলুম করা হচ্ছে, মুসলমানদের উপরে পীড়িতন করা হচ্ছে, তার একটি মাত্র কারণ যে আজকে এই ভারতের বুকে মুসলমানেরা ডিভাইডেড হয়ে গিয়েছে, মুসলমানেরা ফিরকা পারাস্তির ভেতরে নিজেদেরকে নিমজ্জিত করে ফেলেছে। মুসলমানদের ভেতরে যদি ঐক্যবদ্ধতা থাকতো, মুসলমানদের ভেতরে যদি ডিভাইডেশন না থাকতো, ডিভিশন যদি না থাকতো, তাহলে পৃথিবীর বুকে এমন কোন পরাশক্তি নেই যারা মুসলমানদেরকে হারাতে পারে, যারা মুসলমানদের উপরে তাদের শক্তি প্রয়োগ করতে পারে। মুসলমানেরা সেই জাতি, যেই জাতি মাত্র 313 জন মিলে হাজার হাজার ইহুদিদেরকে, হাজার হাজার কুফফারদেরকে, হাজার হাজার মুশরিকদেরকে পরাজিত হতে বাধ্য করেছিল। সেই মুসলমান আজকে ভারতের বুকে কোটি কোটি হওয়া সত্ত্বেও আজকে মুসলমানদের উপরে অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। তার একটি মাত্র কারণ যে আজকে মুসলমানেরা বিভিন্ন ফিরকায় বিভক্ত হয়ে গিয়েছে। তো মুসলমানেরা যতক্ষণ পর্যন্ত ফিরকাওয়ারিয়াত না ছাড়তে পারবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানদের এই করুণ অবস্থা হতেই থাকবে। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, এই ভারত, এই আমাদের দেশ, যেখানে ভারতকে স্বাধীন করার জন্য সবচাইতে বেশি অবদান যদি কারোর থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে মুসলমানেরা। কিন্তু আজকে এই ভারতে থাকার মুসলমানদেরকেই আজকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমরা তোমাদের দেশভক্তির সার্টিফিকেট দেখাও, তোমরা যে এই ভারতকে ভালোবাসো, তোমরা যে দেশপ্রেমিক, সেটার সার্টিফিকেট দেখাও। আজকে মুসলমানদেরকে কেন এই ধরনের প্রশ্ন করা হচ্ছে? এই জন্য প্রশ্ন করা হচ্ছে যে আজকে মুসলমানেরা নিজের ঈমানকে ভুলে গিয়েছে, আজকে মুসলমানেরা নিজেদের শক্তিকে ভুলে গিয়েছে, আজকে মুসলমানেরা নিজেদের আবেগকে ভুলে গিয়েছে। মুসলমানদের শহীদ যারা হয়েছিল এই পৃথিবীর বুকে, এই ভারতের বুকে, তাদের অবদান যদি দেখতে চাও, যারা মুসলমানদের কাছে দেশভক্তির সার্টিফিকেট দেখতে চাও, তারা চলে যাও সেই দিল্লিতে, দিল্লির ইন্ডিয়া গেটে চলে যাও। ইন্ডিয়া গেটের ভেতরে সবচাইতে বেশি যাদের নাম লেখা রয়েছে, সেখানে সেই সমস্ত যোদ্ধাদের নাম লেখা রয়েছে যারা ভারতকে স্বাধীন করার জন্য নিজেদের শেষ রক্ত বইয়ে দিয়েছে। এবং সবচাইতে বেশি সেই ইন্ডিয়া গেটে যদি কারোর নাম লেখা থাকে, তাহলে সেটা হচ্ছে মুসলমান জাতি। সবচাইতে বেশি যারা কুরবানি দিল, সেই মুসলমানদেরকে আজকে ভারতের বুকে বিভিন্ন ভাবে কটাক্ষ করা হচ্ছে, বিভিন্ন ভাবে মুসলমানদের উপরে নির্যাতন চালানো হচ্ছে। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আজকে মুসলমানদের কাছ থেকে তাদের ধর্মস্থলগুলো কেড়ে নেওয়া হচ্ছে, মুসলমানদের কাছ থেকে তাদের ইবাদত গাহগুলো কেড়ে নেওয়া হচ্ছে। এই জন্য ইবাদত গাহগুলো কেড়ে নেওয়া হচ্ছে যে মুসলমানেরা তাদের ইবাদত গাহ থেকে আজকে দূরে সরে রয়েছে, মুসলমানেরা তাদের ধর্মস্থল থেকে অনেক দূরে রয়েছে, তার জন্য তাদের কাছ থেকে তাদের ধর্মস্থলগুলো কেড়ে নেওয়া হচ্ছে। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, মুসলমানেরা যদি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে মুসলমানদের উপরে এই ধরনের কোন অত্যাচার, অবিচার এই ভারতের বুকে কারো পক্ষে সম্ভব নেই যে মুসলমানদের উপরে অত্যাচার করবে, অন্যায় করবে, অবিচার করবে। কিন্তু আমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছি, আমরা নিজেরাই নিজেদের উপরে অত্যাচার করেছি,
আমরা কিভাবে নিজেরা নিজেদের উপরে অত্যাচার করলাম, আমরা এইভাবে নিজেদের উপরে অত্যাচার করলাম যে আজকে মুসলমানদের ভেতরে আজকে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানের যেই বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য আমাদের মধ্যে নেই। মুসলমানদের যেই সিফাত রয়েছে সেই সিফাতগুলো আজকে আমাদের মধ্যে নেই। মুসলমানের সিফাত হচ্ছে তারা আল্লাহ তাআলাকে ভয় করবে, মুসলমানের সিফাত হচ্ছে যে তারা নবীর উপরে ঈমান আনবে, মুসলমানের সিফাত হচ্ছে যে শুধু তারা আল্লাহ তাআলার জন্য কারোর সাথে সম্পর্ক করতে হলে আল্লাহ তাআলার জন্য সম্পর্ক করবে, এবং কারোর সাথে বুগজ বা হাসাদ করতে হলে আল্লাহ তাআলার জন্যই বুগজ ও হাসাদ করবে। কিন্তু আজকে মুসলমানেরা যদি কারোর সাথে যদি বুগজ করে, কারোর সাথে যদি হিংসা করে, তাহলে নিজেদের খাতিরে হিংসা করে। যদি কাউকে ভালোবেসে থাকে তাহলে নিজেদের খাতিরেই তারা ভালোবেসে থাকে। কিন্তু আল্লাহ তাআলার হুকুম ও আহকামকে ভুলে যাওয়ার কারণে আজকে ভারতের বুকে মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার করা হচ্ছে। শুধু ভারত নয়, পৃথিবীর বুকে মুসলমানেরা তাদের ঈমানকে যখন থেকে কমজোর করে ফেলেছে, যখন থেকে নিজের ঈমানকে দুর্বল করে ফেলেছে, তখন থেকে মুসলমানদের উপরে অত্যাচার করা হচ্ছে। সেটা বার্মাই হোক, সেটা ফিলিস্তিন হোক, সেটা মুলকে শাম হোক, যেখানেই হোক না কেন আজকে মুসলমানেরা মার খাচ্ছে, মুসলমানদের উপরে অত্যাচার করা হচ্ছে। বছরের পর বছর ধরে প্রায় 15 মাস ধরে ফিলিস্তিন সেটার সাক্ষী রয়েছে যে মুসলমানেরা যখন থেকে ডিভাইডেড হয়েছে, মুসলমানদের ঈমান যখন থেকে কমজোর হয়েছে, তখন থেকে মুসলমানেরা মার খেতে শুরু করেছে। মুসলমানেরা হচ্ছে সিংহের জাতি। এই ভারতকে যখন কেড়ে নেওয়ার জন্য ইংরেজরা যখন এসেছিল, ভারতকে যখন শাসন করার জন্য ইংরেজরা এসেছিল, তখন টিপু সুলতান বলেছিল যে হয়তো ইংরেজদের সাথে যুদ্ধ করে তাদেরকে হারাবো, আর না হয়তো শাহাদাতের জাম পান করে নিজেই শহীদ হয়ে যাব, কিন্তু ইংরেজদের সাথে ইংরেজদের সামনে আমরা মস্তক নত করব না, ইংরেজদের সামনে আমরা পরাজয় বরণ করব না। সেই বীরের জাতি টিপু সুলতান বলেছিল যে কুকুরের মতো শিয়ালের মতো 100 বছর বেঁচে থাকার চাইতে বাঘের মতো সিংহের মতো একদিন বেঁচে থাকা অনেক উত্তম। কিন্তু আজকে সেই মুসলমান জাতি যারা সিংহের জাতি, তারাই আজকে ভীরু হয়ে রয়েছে। তার একমাত্র কারণ মুসলমানেরা আজকে তোমরা ডিভাইডেড হয়ে গিয়েছো, তোমরা ফিরকাওয়ারিয়াতের মধ্যে পড়ে গিয়েছো, মুসলমানদের ভেতরে দলাদলি হয়ে গিয়েছে। যারা দলাদলিতে পড়ে গিয়েছো, যারা ফিরকাওয়ারিয়াতের ভেতরে পড়ে গিয়েছো, তোমরা ফিরে আসো সেই দ্বীনের প্রতি, তোমরা ফিরে আসো সেই মাসলাকের প্রতি, তোমরা ফিরে আসো সেই জামায়াতের প্রতি, যেই জামায়াতটা সাহাবায়ে কেরামগণ তৈরি করেছিলেন, যেই জামায়াতটা তাবেঈনগণ তৈরি করেছিলেন, যেই জামায়াতটা তাবেঈনগণ তৈরি করেছিলেন। মুসলমানদের ভেতরে ফিরকাওয়ারিয়াত হবে, এটা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতিরা শুনে নাও, হে আমার সাহাবীরা শুনে নাও, এমন একটা দিন আসবে যে আমার উম্মতিরা 73টি ফিরকায় বিভক্ত হয়ে যাবে। বানি ইসরাইল যেভাবে 72টি ফিরকায় বিভক্ত হয়ে গিয়েছিল। মিশকাত শরীফের মধ্যে হাদিস রয়েছে, তিরমিজি শরীফের মধ্যে হাদিস রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বানি ইসরাইলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বানি ইসরাইলের 72টি ফিরকা হয়েছিল এবং আমার উম্মতিদের ভেতরে 73টি ফিরকা হবে, কিন্তু 72টি ফিরকাই জাহান্নামে চলে যাবে, শুধু একটি ফিরকা মাত্র জান্নাতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ফিরকাটি কোন ফিরকা, সেই দলটি কোন দল? তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই ফিরকার উপরে, যেই দলের উপরে আমি এবং আমার সাহাবীরা প্রতিষ্ঠিত, সেই দলটি জান্নাতে যাবে এবং সেই দল ছাড়া সমস্ত দলগুলো জাহান্নামে চলে যাবে। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, পৃথিবীর বুকে এখন যতগুলোই দল রয়েছে, পৃথিবীর বুকে যতগুলোই ফিরকা রয়েছে, সবার দাবি
আমরা জান্নাতি, সবার দাবি আমরা নাজাত প্রাপ্ত পৃথিবীর বুকে, সেটা শিয়া হোক, খারজি হোক, মুতাজিলা হোক, ওয়াহাবি হোক, গায়র মুকাল্লিদ হোক, সবার একটাই দাবি যে আমরাই জান্নাতি, আমরাই জান্নাতে যাব। এই জন্য তো জান্নাতে যাব যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সেই পথ মত এবং সাহাবায়ে কেরামগণের দেওয়া পথ মতের উপরে আমরাই প্রতিষ্ঠিত। আজকে আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের আমরাও বলে থাকি আমরাও জান্নাতি। এই জন্য আমরা জান্নাতি যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দলের উপরে আমরা প্রতিষ্ঠিত। সাহাবায়ে কেরামগণ যেই দল মেনে চলেছেন, সাহাবায়ে কেরামগণ যেই আকীদা লালন করে চলেছেন, সেই আকীদা আজকে আমরা লালন করে চলছি। অতএব সাহাবায়ে কেরামগণের আকীদা আমাদের ভেতরে রয়েছে, তাহলে আমরাই জান্নাতি। যেভাবে সাহাবীরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করেছে, আমরাও দুরূদ পাঠ করছি, তার জন্য আমরা জান্নাতি। সাহাবায়ে কেরামগণ যেভাবে রাসূলকে সালাত ও সালাম পাঠ করেছেন, সেভাবে আজকে আমরাও সালাত ও সালাম পাঠ করছি, তার জন্য আমরা জান্নাতি। সাহাবায়ে কেরামগণ রাসূলের প্রতি যেভাবে রেসপেক্ট দেখাতেন, সেইভাবে আমরাও রেসপেক্ট দেখাচ্ছি, তার জন্য আমরা জান্নাতি। মানে প্রত্যেকটি দল, প্রত্যেকটি ফিরকা নিজেদেরকে জান্নাতি বলে দাবি করছেন, কিন্তু রাসূল বলেছেন একটি ফিরকা, একটি দল মাত্র জান্নাতে যাবে। তাহলে কোন ফিরকাটি জান্নাতে যাবে, কোন ফিরকাটি জান্নাতে চলে যাবে? যদি আমাদেরকে দেখতে হয়, যদি আমরা জানতে চাই, তাহলে এই হাদিসটিকে নিয়ে যদি আমরা গবেষণা করি, অ্যানালাইসিস করি, তাহলে আমাদের প্রশ্নের উত্তর এই হাদিসের ভেতরে আমরা পেয়ে যাব। কিভাবে পেয়ে যাব? এইভাবে আমরা পাবো যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসা নবীর উম্মতিরা মানে বনি ইসরাইল 72টি ফিরকায় বিভক্ত হয়ে গিয়েছিল। বনি ইসরাইল যখন 72টি ফিরকায় বিভক্ত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা 72টি ফিরকায় বিভক্ত হয়ে গিয়েছে। বাজাহির নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 72টি ফিরকায় বিভক্ত হতে দেখেননি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখেননি যে তারা 72টি ফিরকায় বিভক্ত হয়েছে, সেটা হচ্ছে অতীত। কিন্তু অতীতের জ্ঞান রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। তিনি আরো বলেছেন আমার উম্মতেরা 73টি ফিরকায় বিভক্ত হয়ে যাবে। এখনো উম্মতিরা 73টি ফিরকায় বিভক্ত হয়নি। রাসূলের যুগে কোন ফিরকা ছিল না, তখন কোন ফিরকা ওয়ারিয়াত হয়নি। তো রাসূল ভবিষ্যতের কথা বলেছেন যে ভবিষ্যতে আমার উম্মতেরা 73টি ফিরকায় বিভক্ত হয়ে যাবে। মানে রাসূল অতীতের কথাও বললেন এবং ভবিষ্যতের কথাও বললেন। মানে যেই নবী ভবিষ্যতের কথা বলতে পারে, যেই নবী অতীতের কথা বলতে পারে, সেই নবী হচ্ছে গায়বের সংবাদদাতা নবী। তো এবার বুঝা গেল যেই দল, যেই ফিরকা নবীকে ইলমে গায়বের সংবাদদাতা হিসেবে মেনে নেবে, যেই দল নবীকে গায়বের সংবাদদাতা হিসেবে মানতে পারবে, সেই দলই হবে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। তো সেই প্রমাণটি আমরা হাদিসে পাক থেকেই পেয়ে গেলাম যে জান্নাতি ফিরকা কোনটি ফিরকা হবে, জান্নাতের অন্তর্ভুক্ত কারা হবে। ব্রাদারের মিল্লাতে ইসলামিয়া রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে গায়ব জানতেন, সেটা সাহাবায়ে কেরামগণ বলেছেন। সাহাবীদের আকীদা ছিল রাসূল গায়ব জানতেন। তাবেঈনগণের আকীদা ছিল রাসূল গায়ব জানতেন। তাবেঈনগণের আকীদা ছিল রাসূল গায়ব জানতেন। সালেহীনগণের আকীদা ছিল রাসূল গায়ব জানতেন। মানে প্রায় 1400 বছর থেকে নিয়ে এখন পর্যন্ত সবার আকীদা যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গায়ব জানেন। তো সাহাবীদের আকীদা যখন ছিল যে রাসূল গায়ব জানতেন, তো যাদের আকীদা হবে রাসূল গায়ব জানেন, তারাই একমাত্র জান্নাতি ফিরকা হিসেবে বিবেচিত হবে। কিন্তু আপত্তি তোলা হয়, আমার ভাইয়েরা বলে যে রাসূল গায়ব জানতেন না। আমার ভাইয়েরা প্রশ্ন করে এবং তারা একটি হাদিস জনসম্মুখে তুলে ধরে যে রাসূল যদি গায়ব জানতেন, রাসূলকে যদি গায়বের খবর দেওয়া হয়েছিল, তো সেই দিন যেই দিন উম্মুল মুমিনিন
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়ে গিয়েছিল। তো রাসূল সাহাবীদেরকে কেন বলেছিলেন, হে আমার সাহাবীরা চলে যাও, আয়েশার হার হারিয়ে গিয়েছে, তোমরা সেই হারকে খুঁজে দাও, সেই হারের তালাশ করো, সেই হারকে জুস্তজু করো, সেই হারকে তোমরা খুঁজে নিয়ে আসো। রাসূল যদি গায়েব জানতেন তাহলে বলে দিতেন যে হারকে খোঁজার আর কোনো প্রয়োজন নেই, হার অমুক জায়গায় রয়েছে। তো রাসূল নীরবতা অবলম্বন করেছেন, রাসূল চুপ হয়ে গিয়েছেন। তো রাসূলের চুপ থাকা, রাসূলের নীরবতা অবলম্বন করা গায়েব না জানার দলিল। আচ্ছা, না বলা চুপ হয়ে যাওয়া কি না বলার দলিল, না জানার দলিল? চুপ হয়ে যাওয়া কখনো না জানার দলিল নয়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নীরবতা অবলম্বন করেছিলেন, তিনি চুপ হয়েছিলেন, সেটার পেছনে অনেক বড় হিকমত ছিল। সেই হিকমতটা কি? সেই হিকমতটা হচ্ছে সাহাবায়ে কেরামগণ যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার খোঁজাখুঁজি করছিলেন, এইদিকে নামাজের সময় ঘনিয়ে আসছিল, নামাজের সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল, সাহাবায়ে কেরামগণ ওযুর জন্য পানি তালাশ করছিলেন, পানি সন্ধান করছিলেন। সাহাবায়ে কেরামগণ যখন পানি খুঁজে পাচ্ছিলেন না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিলেন, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু, তোমরা যদি পানি খুঁজে না পাও, সফর থাকা অবস্থায়, তোমরা অসুস্থ থাকা অবস্থায় যদি পানি খুঁজে না পাও, পানি ব্যবহার করতে তোমরা যদি সক্ষম না হও, তাহলে তোমরা তায়াম্মুম করে নাও। তো রাসূলের চুপ থাকার পেছনে তায়াম্মুমের মতো এত বড় একটি বিধান নাজিল হলো, যেটা কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য আসানি বা মুসলমানদের জন্য ইবাদত করার জন্য সহজ হয়ে গেল। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়ব বা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে গায়ব জানেন সেটা প্রমাণিত। সেটা কিভাবে? রাসূল জানতেন এমন যুগ আসবে, রাসূল জানতেন এমন দিন আসবে যখন আমার সাহাবীরা, যখন আমার উম্মতীরা ইবাদত করার ক্ষেত্রে তাদের সুবিধা অসুবিধা থাকতে পারে, তারা পানি পেতে পারে নাও পেতে পারে, তারা ওযু করতে পারে নাও করতে পারে, তারা গোসল করতে পারে নাও করতে পারে, অসুস্থতার কারণে, সফরে থাকার কারণে তাদেরকে যদি পানি না পায়, আমি এখানে সাহাবীদেরকে হার খোঁজার জন্য তাদেরকে ব্যস্ত রাখবো। এইদিকে নামাজের সময় অতিবাহিত হয়ে যাওয়ার সময় আসবে, আল্লাহ তাআলা আমার উম্মতীদের উপরে তায়াম্মুমের আয়াত নাযিল করে দেবেন। এটাই তো হচ্ছে গায়ব, এটাই তো হচ্ছে গায়বের সংবাদদাতা নবী। আরো আমার ভাইয়েরা আপত্তি তুলে থাকে যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি গায়ব জানতেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন উট হারিয়ে গিয়েছিল, তো রাসূল কেন বলেননি যে আমার উট অমুক জায়গায় রয়েছে, তোমরা সন্ধান করো, সেই জায়গায় গিয়ে সন্ধান করো, সেখানে আমার উট পেয়ে যাবে, সেই জায়গায় আমার উট পেয়ে যাবে? কিন্তু রাসূল কেন বলেননি? সাহাবীদেরকে খোঁজাখুঁজি কেন করতে বলেছিলেন? রাসূল কেন বলেছিলেন, হে আমার সাহাবীরা, তোমরা আমার উটকে খোঁজাখুঁজি করো? রাসূলের এই কথা বলার পরে সাহাবায়ে কেরামগণ যখন উটকে খোঁজাখুঁজি করতে লাগলেন, মদিনার বুকে ছড়িয়ে গেল যে রাসূলের উট হারিয়ে গিয়েছে। মুনাফিকরা যখন জানতে পারলো যে রাসূলের উট হারিয়ে গিয়েছে, তারা ঠাট্টা করতে লাগলো, বিদ্রুপ করতে লাগলো, হাসি মজা করতে লাগলো, রাসূলের প্রতি তারা বিদ্রুপ করতে লাগলো, মাসখারা করতে লাগলো। তারা বলতে লাগলো যে আরে নবী মুহাম্মদ বলেন তিনি গায়ব জানেন, নবী মুহাম্মদ বলেন তিনি জান্নাত দেখেছেন যেটা গায়ব, নবী মুহাম্মদ বলেন তিনি আল্লাহকে দেখেছেন যিনি গায়ব, নবী মুহাম্মদ বলেন যে তিনি জাহান্নামে দেখেছেন যেটা গায়ব, নবী মুহাম্মদ বলেন যে তিনি মুসা আলাইহিস সালামের সাথে মেরাজের রজনীতে সাক্ষাৎ করেছেন, কিন্তু তার উট হারিয়ে গিয়েছে, সেই ব্যাপারে তিনি অবগত নন, নবী সেই ব্যাপারে সচেতন নন, নবী জানে না তার উট কোথায় হারিয়ে গিয়েছে। হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন যে মুনাফিকরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা করছে, বিদ্রুপ করছে, তিনি সহ্য না করতে পেরে রাসূলের দরবারে আসলেন এবং বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকরা তামাশা করছে, ঠাট্টা করছে, তারা বলছে যে রাসূল গায়বের সংবাদ জানে না, তোমাদের নবী দাবি করে, তোমাদের নবী দাবি করে যে তিনি গায়বের সংবাদ জানেন, তোমাদের নবী দাবি করে তিনি জান্নাত দেখেছেন, তোমাদের নবী দাবি করে তিনি আল্লাহকে দেখেছেন, তোমাদের নবী দাবি করে তিনি মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন, তোমাদের নবী দাবি করে যে জাহান্নামে মানুষের কি রকম ভয়াবহ অবস্থা হতে পারে, এই জিনিসটা তোমাদের নবী দাবি তো করছে, কিন্তু তার উট হারিয়ে গিয়েছে, সেই ব্যাপারে নবী জানেন না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
যখন এই কথাটি শুনলেন তখন সাহাবীকে বলে দিলেন, হে আমার সাহাবী, যাও মুনাফিকদেরকে বলে দাও যে অমুক জায়গায় অমুক পাহাড়ের নিচে আমার উট চড়ছে। রাসূলের সাহাবী যখন এই কথাটি শুনলেন তখন তিনারা গেলেন কোথায়? গেলেন মুনাফিকদের কাছে এবং বলতে লাগলেন যে তোমরা রাসূলের ইলমে গায়বকে ইনকার করেছো, রাসূলের ইলমে গায়বকে নিয়ে তোমরা বিদ্রুপ করেছো, যাও অমুক পাহাড়ের নিচে চলে যাও, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উট চড়া অবস্থায় রয়েছে। মুনাফিকরা যখন সেই জায়গায় গেল তো সেই জায়গায় সেই অবস্থাতেই রাসূলের উটকে পেল, যেই অবস্থার কথা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। তো প্রমাণ হয়ে গেল রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গায়বের সংবাদদাতা নবী। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইলমে গায়ব দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গায়বকে নিয়ে মাসখারি করা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গায়বকে ইনকার করা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাল্লামের গায়বকে না মানা কত বড় কুফর। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গায়বকে না মানা এত বড় কুফর যে যারা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গায়বকে বিদ্রুপ করেছে, ঠাট্টা করেছে, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা ফতোয়া দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হে আমার হাবিব, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তখন তারা বলবে আমরা তো মাসখারা করছিলাম, আমরা তো হাসি মজাক করছিলাম, আমরা তো ঠাট্টা করেছিলাম। আল্লাহ তাআলা বলে দিলেন, হে আমার হাবিব, যারা তোমার সাথে মাসখারা করবে, যারা তোমার সাথে ঠাট্টা করবে, যারা তোমার জ্ঞানকে নিয়ে বিদ্রুপ করবে, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা ফতোয়া দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলছেন, কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তারা সবাই কাফির হয়ে গিয়েছে। মুসলমান মানে ঈমান আনার পরে, মুমিন হওয়ার পরে তারা কাফির হয়ে গিয়েছে। কে ফতোয়া দিচ্ছেন? আল্লাহ তাআলা ফতোয়া দিচ্ছেন যে যারা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গায়বকে ইনকার করবে তারা কুফরি করলো। সেটা কোরআনুল কারীমের আয়াতে সরাসরি প্রমাণ। নবী যে গায়ব জানতেন তার প্রমাণ অসংখ্য হাদিসের ভেতরে রয়েছে। আরো আমার ভাইরা প্রশ্ন করে থাকে, আপত্তি তুলে থাকে যে রাসূল যদি গায়ব জানতেন তাহলে মসজিদে নববীতে যখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন, নামাজ পড়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হলেন। তিনি যখন বের হলেন তো জুতা মোবারক রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাগালাইন মোবারকে যখন রাসূল পা বাড়াতে গেলেন, রাসূল পা দিতে গেলেন, হঠাৎ করে একটি চিল আসলো। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, একটি চিল আসলো এবং রাসূলের সেই জুতাকে উপরে নিয়ে গেল এবং উপরে নিয়ে যাওয়ার পরে সেটাকে ফেলে দিল। জুতা যখন উল্টা হয়ে পড়ছিল তখন সেই জুতার ভেতরে একটি সাপ লুকিয়েছিল, সেই সাপটি পড়ে গেল নিচে। তো মানুষ বলে থাকে, আপত্তিকরেরা আপত্তি তুলে থাকে যে রাসূল যদি গায়ব জানতেন তাহলে রাসূল কেন জানতে পারলেন না যে তার জুতার ভেতরে সাপ লুকিয়ে রয়েছে? রাসূল যদি জানতেন তাহলে অবশ্যই তিনি বলতেন, হে আমার সাহাবীরা, আমার জুতা নিয়ে যাও এবং সেই জুতা থেকে সাপকে বের করে ফেলো। অবশ্যই রাসূল জানেন না, তার জন্য আল্লাহ তাআলা পাখিকে পাঠালো, চিলকে পাঠালো। সেই চিল আসলো এবং জুতা মোবারককে উল্টে ফেললো এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করলো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এই হাদিস দ্বারা এই জিনিসটা প্রমাণ হয় না যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গায়ব জানতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে গায়ব জানতেন সেটা একাধিক হাদিস থেকে, একাধিক আয়াত থেকে প্রমাণিত হয়েছে। আর রাসূল যে সাহাবীদেরকে বলেননি, এখানে রাসূলের মর্যাদা আরো বেশি বেড়ে গেছে। এই জন্য বেড়ে গেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক যখন চিল নিয়ে গেল তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন এবং সাহাবীদের জন্য আল্লাহ তাআলা একটি শিক্ষা দিয়ে দিলেন যে হে আমার রাসূলের সাহাবীরা, রাসূলের জীবন
জীবন বাঁচানোর জন্য, রাসূলকে রক্ষা করার জন্য যদি একটি চিল নিজের জীবনের বাজি রাখতে পারে, তো এমন হতে পারে যে ময়দানের ভেতরে, জঙ্গে ময়দানের ভেতরে, যুদ্ধের মাঠে এমন হতে পারে যে কখনো কাফিরদের তীর রাসূলের দিকে আসতে পারে, কাফিরদের বর্ষা রাসূলের দিকে আসতে পারে, কাফিরদের তীর ধনুক রাসূলের দিকে আসতে পারে। তো যেভাবে চিল পাখি নিজের জীবনের বাজি লাগিয়ে রাসূলকে রক্ষা করেছে, ঠিক একইভাবে রাসূলের দিকে যদি কোনো তীর আসে তাহলে তোমরা নিজেদের বুককে বাড়িয়ে দেবে, নিজেদের ছাতিকে বাড়িয়ে দেবে এবং রাসূলকে রক্ষা করবে। এই শিক্ষাটি চিলের মাধ্যমে আল্লাহ তাআলা সাহাবীদেরকে শিখিয়ে দিলেন।